হ্যালো ডিয়ার এএনএম-জিএনএম অ্যাসপিরেন্ট অ্যান্ড জেনপাস অ্যাসপিরেন্ট, স্পেশালি যারা নার্সিং অ্যাসপিরেন্ট তাদেরকে স্পেশালি ওয়েলকাম আজকের ক্লাসে। আজকে যদিও এটা ক্লাস নয়, কিছু ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এসেছি আজকের ভিডিওতে। সবার আগে আমি বলবো এই ভিডিওটাতে এক্ষুনি লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আগামী এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য। কারণ বর্তমানে এএনএম-জিএনএম জেনপাস এই রিলেটেড প্রচুর নোটিফিকেশন আসতে চলেছে এবং এইবার ফর্ম ফিল আপ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হবে, 4-5 দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। তো এই জন্য এই 4-5 দিনের মধ্যে তুমি যদি কোনো কারণে নিউজ মিস করে যাও, হয়তো এই বছর তোমার পরীক্ষায় হয়তো বসাই হবে না। তো তাই জন্য আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইমিডিয়েটলি। এইবার এই যে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিতে বললাম, তারপরে আজকের এই ভিডিওটার টপিক কি মেনলি? আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে এএনএম। এই যে এএনএম দেখতে পাচ্ছ, এই এএনএম পরীক্ষা নিয়ে একটা খুব খারাপ খবর উঠেছিল যে এই বছর হয়তো এএনএম এর সিট আসবেই না। একটা খারাপ মানুষের দল তোমাদের মনকে ভেঙে দেওয়ার জন্য এই এএনএম এর ভ্যাকেন্সি আসবে না প্রথমে এই জিনিসটা রটালো। তারপরে রটিয়েছিল এএনএম-জিএনএম পরীক্ষায় খালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডরা বসতে পারবে, এইরকম একটা মিথ্যা জিনিস রটিয়েছে। তারপরে আরেকটা খারাপ জিনিস হচ্ছে রটিয়েছে যে পরীক্ষা এই বছর হবে না, মার্কসের বেসিসে তোমাদের সিলেকশন হবে। এরা সবাই নিজেরা সুবিধাবাদী। এরকম চ্যানেল যারা এই ভিডিও বানিয়েছে সবার আগে তো তাদের ব্লক করো, তাদের রিপোর্ট মারো। যারা তোমাদের মন ভেঙে দিতে চায় বা দিয়েছে, যারা তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চায় বা নষ্ট অলরেডি করে দিয়েছে, কারণ তুমি ডিমোটিভেট হয়ে গেছো, তুমি পড়া ছেড়ে দিয়েছো, সেই চ্যানেলগুলোকে সবার আগে ব্লক করবে এবং রিপোর্ট মারবে। তোমাদের দায়িত্ব এটা। আর আমাদের মতন অথেন্টিক চ্যানেল যেগুলো অনেক আছে, এরকম অথেন্টিক চ্যানেল, সেগুলোকে ফলো করো, সেগুলোকে সাবস্ক্রাইব করো, ক্লাসের জন্য সেগুলোকে সাবস্ক্রাইব করো সবার আগে। এইবার আসছি আজকের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এএনএম এর সিট বাড়ছে, কমা তো দূরের কথা, আরো সিট বাড়ছে। ওকে, তো আমরা সেটাই দেখব। তার আগে আমরা যেটা বলার যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাও, নাহলে এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো পাবে না, হাতছাড়া হয়ে যাবে নোটিফিকেশনগুলো। 4-5 দিনের মধ্যে ফর্ম ফিল আপ হবে। কোনো কারণে যদি মিস হয়ে যায়, 4-5 দিন হয়তো কোনো কারণে তুমি নোটিফিকেশন দেখতে পেলে না, ব্যাস তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে। তো ইমিডিয়েটলি এই নাম্বারটায় হাই লিখে পাঠিয়ে দাও। এবার তুমি যদি হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোমার কাছে পৌঁছাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। তার মধ্যে তুমি যদি এএনএম-জিএনএম অ্যাসপিরেন্ট হও তাহলে এএনএম-জিএনএম এর গ্রুপে জয়েন করে যাও, যদি জেনপাসের অ্যাসপিরেন্ট হও তাহলে জেনপাসের গ্রুপে অ্যাড করে যাও। যেটা তুমি অ্যাসপিরেন্ট সেই গ্রুপে তুমি অ্যাড হয়ে যেতে পারবে। ওকে, আর আজকের ক্লাসে আমরা দেখব, আজকের এই ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে কি এএনএম এর গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স কি, জিএনএম এর গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স কি এবং বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স কি। তো আজকের ভিডিও টপিক হলো আমাদের এইটা। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় তোমাদের 8 বছর ধরে পড়িয়ে আসছি এই এক্সামগুলোর জন্য। আশা করি তোমরা এই চ্যানেলে অবগত এবং তোমাদের এই বিভিন্ন পরীক্ষার জন্য যেমন গাইড করি, তেমনি লাইফের বিভিন্ন প্রবলেমে যাতে তোমরা না পড়ো তার জন্য আমি গাইড করে থাকি। ওকে, তো চলো ফার্স্টে দেখে নিই এএনএম কলেজগুলো। এএনএম কলেজের আমরা যদি সিট ম্যাট্রিক্স দেখি, আমরা ধরে ধরে পড়ে পড়ে দেখাচ্ছি না, কারণ তোমরাও এটা নিজেরা খুঁজে বার করে নিতে পারবে। কোথায় গিয়ে বার করবে? তো দেখো, আমি তোমাদের বার করার উপায় দেখিয়ে দিচ্ছি। তোমরা সিম্পল ওয়েবসাইট ওপেন করবে। কি ওয়েবসাইট? ওয়েবসাইটটার নাম কি? wbnc.wb.gov.in। এই ওয়েবসাইটটায় গিয়ে এই যে দেখো তলার দিকে হোয়াটস নিউ বলে একটা সেকশন রয়েছে, হোয়াটস নিউ। এই হোয়াটস নিউ সেকশনে প্রথমে যে লিঙ্কটা আসছে সেখানে ক্লিক করলেই তোমার এই পিডিএফটা ওপেন হয়ে যাবে, যেখানে এই বছরের সিট ম্যাট্রিক্স কি সেটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাবে এএনএম কলেজ, তাদের মধ্যে কে কে আইএনসি অ্যাপ্রুভড, কার কার আইএনসি পেন্ডিং রয়েছে সেগুলোও দেখিয়ে দেবে, আর এখানে তোমার সিট কত আছে সেগুলোও দেখিয়ে দেবে। মাথায় রাখবে, গভর্নমেন্ট কলেজ যেগুলো তাদের যদি আইএনসি পেন্ডিংও থাকে সেগুলো অ্যাপ্রুভড হয়ে যায়, কারণ এগুলো গভর্নমেন্ট কলেজ, এগুলোর আইএনসি অ্যাপ্রুভাল আটকে থাকবে না, এগুলো হয়ে যাবে। বাদ বাকি যারা প্রাইভেট যেগুলো, সেগুলোতে একটুখানি সাবধান। এখানে সব মানে গভর্নমেন্ট প্রাইভেট সব কলেজের লিস্ট এখানে দিয়ে দিয়েছে।
এবার এতগুলোর মধ্যে তোমাকে আমি খুঁজে খুঁজে সব বার করে কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট সেগুলো এখানে লেখা আছে। এখানে যেগুলো গভর্নমেন্টের সেগুলোই আমি নিয়েছি। এএনএম তো অলওয়েজ গভর্নমেন্টেরই হয়। তো এএনএম এর এই হচ্ছে সিট ম্যাট্রিক্স, যার মধ্যে তোমাদের হিসাব দেখাবার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে এএনএম এর টোটাল সিট ম্যাট্রিক্স কত। এএনএম 2024 সালে মোট সিটের সংখ্যা ছিল 960 খানা। কত? 960। এই বছর সেটা বেড়ে কত হতে চলেছে? 1295। তোমরা যদি ওখানে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং যেগুলো সবকিছু দেখে নাও, তুমি দেখতে পাবে 1295 খানা সিট এই বছর হতে চলেছে। তার মানে মোটামুটি কত? মোটামুটি 340, তার মানে 335 মতন সিট বাড়তে চলেছে। তাহলে এই বছর এএনএম এর কাট অফ কম যাবে অন্যবারের তুলনায়। কি বললাম? এই বছর এএনএম এর কাট অফ অন্যবারের তুলনায় কম যেতে চলেছে। মোটামুটি কত কম যেতে চলেছে? অনেকটা, অনেকটা কম। প্রায় যদি অন্য বছর এএনএম এর 80 পেতে হয়, এই বছর 75 পেলেই হয়ে যাবে। অবশ্য 80 পেতে হয় না, 78 পেলেই হয়ে যেত। তাহলে মোটামুটি 73 পেলে কিন্তু এএনএম পাওয়ার সম্ভাবনা এইবার রয়েছে। 73-74 পেলে এই বছর কিন্তু এএনএম পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তাহলে আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমরা 73-এর কথা ভাববো না, আমরা 75 ভেবে বা 78 ভেবেই পড়াশোনা করি না, কি অসুবিধা? আমরা 80 ভেবেই পড়াশোনা করি না, কি অসুবিধা? আমরা বেশিটা ভেবে পড়াশোনা করি, এমনি তো হয়েই যাবে। তো এই বছর কিন্তু কাট অফ এএনএম এর কমতে চলেছে। ক্লিয়ার? ঠিক তেমনি জিএনএম এর কলেজ লিস্ট এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে। জিএনএম এর কলেজ লিস্ট এখানে দেখতে পাচ্ছ, সবকটা গভর্নমেন্টেরই এখানে আমি নিয়েছি। তো গভর্নমেন্টের কলেজ লিস্ট অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবে এটার পেন্ডিং রয়েছে, এখানে পেন্ডিং, এটা পেন্ডিং, এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি জিএনএম এর কিন্তু সিট সংখ্যা কমেছে। জিএনএম এর সিট সংখ্যা কমেছে। টোটাল সিট ম্যাট্রিক্স আমরা যদি ফলো করি, 2021 নয় 24, 2024 অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 2024-এ ছিল 2727, কিন্তু এই বছর কত হয়েছে? 2662। 2662 মানে খুব সামান্য একটু কমেছে। ঠিক আছে, প্রায় এখানে 38 আর 27 মানে হচ্ছে তোমার 48, 58, 7 হচ্ছে 65টা মতন সিট কমেছে। ক্লিয়ার? তাহলে জিএনএম এ কি খুব বেশি তফাৎ হবে? খুব মার্জিনাল, খুব মার্জিনাল পয়েন্টে, হয়তো পয়েন্ট এ সামান্য একটুখানি বাড়বে, পয়েন্ট সামান্য একটু। ওকে, আবার অপর দিকে এএনএম এ কমছে। ক্লিয়ার? এইবার চলে আসো হচ্ছে সরকারির বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর কলেজের লিস্ট আমরা এখানে দেখাচ্ছি, এত এত সিট রয়েছে, এগুলো গভর্নমেন্টের। আগের বছর সিট ছিল কত? 1695। এই বছর সেটা কত? 1616। ঠিক আছে, 1695, 1616, মোটামুটি 79 খানা সিট কিন্তু এখানে কমছে আমরা দেখতে পাচ্ছি। তবে এএনএম এর সিট এতটা পরিমাণ বাড়ছে যে ওভারঅল নার্সিং এ একটা যুগান্তকারী জিনিস হচ্ছে এএনএম। কেন এএনএম সবাই পেতে চায়? কেন? কারণ এএনএম পেয়ে গেলে আমার সরকারি চাকরি কনফার্ম। আর সেই এএনএম এর সিট কিন্তু বাড়ছে, তার ফলে কি হবে? কাট অফ কম যাবে। এবং ওভারঅল আমরা যদি দেখি, ওভারঅল নার্সিং এর সিট বাড়ছে না কমছে পশ্চিমবঙ্গে, আমরা দেখতে পাবো নার্সিং এর টোটাল 2024 অনুযায়ী কটা সিট ছিল? 2024 অনুযায়ী ছিল কটা? 5382। 5382, সেটা এই বছর বেড়ে হচ্ছে 5573। তাহলে অবশ্যই সংখ্যাটা বাড়ছে। তো ওভারঅল আমরা যদি তার থেকে একটা কনক্লুশনে আসি, আমরা কি দেখতে পাবো? আমরা কনক্লুশনে দেখতে পাবো যে এএনএম এর কাট অফ, এএনএম কাট অফ কমবে, ডাউন যাবে। জিএনএম কাট অফ, জিএনএম কাট অফ, দেখো এএনএম কাট অফ যেহেতু লো যাবে, ম্যাক্সিমাম সবাই যখন এএনএম এর দিকে ঘুরছে,
তখন জিএনএম এর কাট অফে কিন্তু কোনো রকম তফাৎ হবে না। তো জিএনএম এর কাট অফ ইকুয়ালসই থাকবে আগের বছরের মতনই। এবং আমরা যদি দেখি বিএসসি নার্সিং কাট অফ, বিএসসি নার্সিং কাট অফ এইটার ক্ষেত্রে যদি একটু গল্প দেখি, হয়তো বিএসসি নার্সিং কাট অফ এবার একটু বাড়লেও বাড়তে পারে, মানে কিঞ্চিত বাড়বে। এটা যেমন অনেকটা কমবে, এটা কিঞ্চিত বাড়লেও বাড়তে পারে, হয়তো 1 নাম্বার 2 নাম্বার, এর থেকে বেশি তফাৎ হবে না। তো ওভারঅল যদি দেখি আমাদের ক্ষেত্রে যে এএনএম জিএনএম পরীক্ষা পাস করা এবার তুলনামূলক ইজি হতে চলেছে। তুলনামূলক আমাদের এইবার পরীক্ষাটা ইজি হতে চলেছে এই দিক দিয়ে দেখতে গেলে। অপর দিকে এত বছর এতটা সময় পাওয়ার জন্য এই বছরে, তার ফলে লোকের প্রিপারেশন অনেকের ভালো হয়েছিল, কিন্তু যখন ডিমোটিভেট করে দিয়েছে এতজনকে কয়েকজন নেগেটিভ মানুষ এসে, যে এদের সবার প্রিপারেশন নষ্ট হয়ে গেছে। এখন দুটো উপায়, তারা যেহেতু আগে পড়াশোনা করেছিল আরেকবার রিভাইজ করলে, মানে রিভিশন আরেকবার দিলে কিন্তু আবার পুনরায় সেটা আবার গড়ে উঠতে পারে। আর তার জন্য একমাত্র উপায় আমাদের এই ধন্বন্তরী ব্যাচটা, যেখানে আমরা 28 দিন 29 দিন 30 দিন এর মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের A to Z প্রিপারেশন আবার করিয়ে দেওয়ার চেষ্টা করব একেবারে কম্প্যাক্ট ওয়েতে। যেখানে আমি 10 দিন ক্লাস নিয়েছি সেল বা সাইটোলজি চ্যাপ্টারে, সেটা 1 ঘন্টার মধ্যে তোমাদের পুরো কমপ্লিট করিয়ে দেব। তোমার কাজ হচ্ছে আমার ক্লাস করানোর পর বাড়িতে বসে সেটাকে মুখস্থ করে নেওয়া, এটা হচ্ছে তোমার কাজ। আমি যেটা পড়াবো সেটা বাড়িতে বসে তোমার হোমওয়ার্ক হিসেবে মুখস্থ করে নেওয়া হচ্ছে তোমার কাজ, বুঝে নেওয়া হচ্ছে তোমার কাজ। বুঝে নেবে ক্লাসের মধ্যে, মুখস্থ করবে বাড়িতে বসে, কোয়েশ্চেন সলভ করবে বাড়িতে বসে, এটা তোমার কাজ। দিনে 8 থেকে 9 ঘন্টা তোমাকে পড়ার পিছনে দিতে হবে, ক্লাস দেখা এবং নিজের পড়ার মধ্যে এই টাইম পিরিয়ডটা তোমাকে ইউজ করতে হবে। এবং এইটা যদি তুমি করতে পারো, এই বছর এএনএম জিএনএম খুব ইজিলি বেরোতে পারে। কারণ আবারও বলছি, অর্ধেকে ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, এই বছরের আর পরীক্ষায় বসছে না তারা। তো তাই জন্য তোমাদের উচিত ব্যাচে ভর্তি হলে হও, নিজে পড়লে পড়ো, যে কোনোভাবে এখনো প্রিপারেশনটাকে চালিয়ে যাওয়া। কারণ এই বছর কম্পিটিশন ইজি হতে চলেছে। এই 1250 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারো আমাদের ব্যাচে, যেখানে তোমরা প্রি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে 250 ঘন্টা। তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হবে 90 ঘন্টার। তোমাদের শর্ট নোট প্রোভাইড করা হবে ক্লাসের, যেটা স্মার্ট নোট, যেটা পড়ে তুমি পড়বে পরীক্ষা দিতে চলে যাও, ব্যাস এইরকম নোটস প্রোভাইড করা হবে। ফ্রি মক টেস্ট প্রোভাইড করা হবে, ফ্রি ইবুক প্রোভাইড করা হবে, কাউন্সিলিং গাইডেন্স প্রোভাইড করা হবে। এই সব কিছু 1250 টাকা। হিসাব মতন বলবো, এই সব কিছু তোমার ফ্রি। কিভাবে স্যার ফ্রি? কোথায় টাকা নিচ্ছেন? তো না, আমরা টাকা নিচ্ছি না, ফ্রি। কেন ফ্রি? তুমি যদি এই ব্যাচটা নেওয়ার পর এএনএম জিএনএম এ সরকারি কলেজে চান্স পেয়ে যাও, তোমার এই টাকাটা সম্পূর্ণ তোমায় ফেরত দিয়ে দেওয়া হবে। আগের বারেও যারা পড়েছিল তাদেরকে খোঁজ নিয়ে দেখো, এই টাকাটা সম্পূর্ণ তাদের ফেরত দেওয়া হয়েছিল। আমাদের এখানে নিয়মই তাই, যে যারা সরকারি কলেজে পেয়ে যায় তাদেরকে আমরা টাকাটা সম্পূর্ণ ফেরত দিয়ে দিই। তো হিসাব মতন আমাদের এখানে ব্যাচ কিন্তু ফ্রি। ওকে, তো এরকমই জেনপাজের যারা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের সুশ্রুত ব্যাচে ভর্তি হতে পারো 1539 টাকা ইউজ করে। যে কোনো ব্যাচই কেন না কেন, তার জন্য একটা ডিসকাউন্ট কোড দিতে হয়, সেটা Y229, এটা দিয়ে দেবে। এই ডিসকাউন্ট কোডটা দিয়ে দিলেই তোমার কিন্তু প্রাইস ড্রপ হয়ে যাবে, প্রাইস কমে যাবে। কিভাবে পারচেস করবে? যারা এখনো আমাদের অ্যাপটাকে ইনস্টল করোনি ডাউনলোড করে, তাদের উদ্দেশ্যে বলছি, সবার আগে আড্ডা 24/7 এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। আড্ডা 24/7 কোথায় পেয়ে যাবে? প্লে স্টোরে পেয়ে যাবে। ডাউনলোড করে ইনস্টল করে নাও। করে নিলে তারপরে তোমরা দেখতে পাবে স্টেট এক্সাম বলে একটা ক্যাটাগরি দেখাবে, সেই ক্যাটাগরি স্টেট এক্সাম তোমরা চুজ করবে। তারপরে স্টেট তোমাদের চুজ করতে হবে, দুর্ভাগ্যবশত ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে তোমরা ভাষা চুজ করবে, সেটা হচ্ছে কি ইংলিশ। কোন ভাষা চুজ করবে? ইংলিশ। ইংলিশ ভাষা চুজ করবে কেন? স্যার বাংলায় পড়তে চাই আমি, বাংলাই পড়বে। ইংলিশ ভাষা চুজ করলে অ্যাপটাকে বুঝতে সুবিধা হয়, তাই জন্য ইংলিশ চুজ করবে। চুজ করলে তারপরে লগ ইন করবে, ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, লগ ইন হয়ে গেল, ব্যাস। এইবার তোমরা অ্যাপটাকে ইউজ করতে পারবে। অ্যাপটা ওপেন করো।
অ্যাপটা ওপেন করার সাথে সাথে এরকম দেখতে পাবে অ্যাপটার ইন্টারফেস এরকম, এবং তোমার এই অ্যাপের তলায় কোনার দিকে, কোনার তলার দিকে তোমরা দেখতে পাবে যে স্টোর বলে একটা অপশন দেখাচ্ছে। কি দেখাবে? স্টোর বলে একটা অপশন দেখাবে। এখানে এই স্টোর অপশনে ক্লিক করলে যে মিডিল বরাবর অনেকগুলো এক্সামের নাম দিয়ে এখানে দেখাচ্ছে না, এরকম তোমার দেখাবে। তার পাশে ভিউ অল বলে একটা জিনিস থাকবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ভিউ অল। এই ভিউ অলে ক্লিক করবে, যেই ভিউ অলে ক্লিক করবে অনেকগুলো এক্সামের নাম দেখাবে। যদি তুমি এএনএম জিএনএম কিনতে চাও এএনএম জিএনএম এ ক্লিক করতে পারো, বা সবথেকে সহজ উপায় এএনএম জিএনএম বলো বা জেনপাস বলো, যাই কিনবে বেঙ্গল নার্সিং এই অপশনটায় চুজ করে নাও। বেঙ্গল নার্সিং অপশন চুজ করে নিলেই সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে কি, দেখো ধন্বন্তরী ব্যাচ। এরকম ভাবে তোমরা সুশ্রুত ব্যাচ দেখতে পাবে। তো তুমি যেটা কিনতে চাও সেটার উপরে ক্লিক করে নাও। ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমরা এখানে দামটা দেখতে পাচ্ছ 1607 টাকা দেখাচ্ছে, আরো কমে যাবে। কি করতে হবে? দামের পাশে মোর অফার্স বলে একটা অপশন দেখাচ্ছে, এই মোর অফার্সে গিয়ে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে গিয়ে মোর অফার্সে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার এখানে অপশন দেখাবে কি, কোড দেওয়ার। কোন কোড দেবে? Y229, এই কোডটা দেবে। Y229 ভরে দাও। এই Y229 কোডটা ইউজ করে অ্যাপ্লাই করে দাও। যেই মুহূর্তে Y229 কোড বসিয়ে অ্যাপ্লাই করে দেবে সঙ্গে সঙ্গে তোমার দাম কমে দেখো 1250 টাকা হয়ে গেল। এবার তুমি পেমেন্ট করতে পারো ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা দিয়ে ইচ্ছা তুমি পেমেন্ট করে দাও। এবার এইগুলো দিয়ে তুমি যখন পেমেন্ট করতে যাবে ইউপিআই দিয়ে পেমেন্ট ক্লিক করলে কি আসবে? তোমার গুগল পে, ফোনপে এখানে ডাইরেক্ট চলে আসবে। তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও পেমেন্ট করে দাও, ফার্স্ট উপায়। সেকেন্ড হচ্ছে স্যার আমার পেমেন্ট সিস্টেম নেই, আমার বাবা, কাকা, জ্যাঠা, দাদা অন্য কারুর রয়েছে, তার থেকে পে করতে চাই। সিম্পল, তার যে গুগল পে, ফোনপে যাই থাকুক সেইটার নাম্বার এইখানে লিখে দেবে, লিখে দিয়ে কন্টিনিউ করে দেবে। ওই বাবা, কাকা, জ্যাঠা, দাদা তার ফোনে সঙ্গে সঙ্গে এই গুগল পে বা ফোনপেতে একটা রিকোয়েস্ট যাবে যে 1250 টাকা পে করে দিন। যেই মুহূর্তে সে পে করে দেবে তোমার ব্যাচে ভর্তি হয়ে গেছে, তোমার ব্যাচে অ্যাডমিশন কমপ্লিট। এবার কি করবে? কমপ্লিট বুঝবো কি করে, আমি ক্লাস দেখবো কি করে? অ্যাপটাকে একবার অফ করবে, অফ করে নিয়ে আবার অন করবে। অন করলে তোমাদের অ্যাপটা আবার এরকম দেখাবে, অ্যাপটা এরকম দেখাবে। এইখানে প্রথমে কি চুজ করেছিলে? স্টোর চুজ করেছিলে। এবার আর স্টোর নয়, এবার কি চুজ করবে? মাই কন্টেন্ট। যেটা তুমি কিনেছো কোথায় থাকবে? মাই কন্টেন্টে। এই মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে। মাই কন্টেন্টে ক্লিক করলেই তোমার ব্যাচটা তুমি দেখতে পাবে কোথায়? পারচেজড অপশানে। পারচেজডে যাবে, পারচেজডে গেলে তোমার ব্যাচটা দেখতে পাবে। এই যে তুমি যেগুলো পারচেস করবে এরকম দেখাবে। ধরো এটা তুমি পারচেস করেছো, তাহলে এটার উপরে গিয়ে ক্লিক করো। যেই ক্লিক করবে তুমি ওখানে ক্লাস দেখতে পাবে, ওখানে দেখবে লাইভ ক্লাস, ভিডিও সব দেখাবে। সেখান থেকে তোমরা কিন্তু ক্লাস দেখতে পাবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে আমাদের ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আদারওয়াইজ আরেকটা উপায় বলে দিচ্ছি, যদি খুব অসুবিধা হয় নিজেরা ট্রাই করবে, নিজেরাই কিনে নিতে পারবে। যদি একান্তই অসুবিধা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ করলে তোমাদের সেই অনুযায়ী গাইড করে দেবো, আমি বা অন্য কোনো টিচার তোমাকে গাইড করে দেবে। আশা করি সবার কাছে ক্লিয়ার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, না হলে ইনফরমেশন, এই ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। আগামী দিন দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।